আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ গুনাহ মাফ করে দেন বলতে সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন, কবিরা গুনাহগুলোকে মাফ করেন না। বান্দা শুধু সগীরা গুনাহ করে না, প্রতিটা মুহূর্তে কবিরা গুনাহ করে। দাড়ি কাটা কবিরা গুনাহ, গান শোনা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, মানুষের প্রতি অত্যাচার করা কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। বান্দা তো শুধু সগীরা গুনাহ করে না, প্রতিটা মুহূর্তে কবিরা গুনাহ করে। বান্দার সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল, কিন্তু বান্দার কবিরা গুনাহগুলো কেমন ভাবে মাফ হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যখন ময়দানে বসে গিয়েছিলে, আখেরি মুনাজাত যখন তোমরা করবে, যখন কবিরা গুনাহগুলোকে স্মরণ করে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে তোমরা যখন কাঁদতে কাঁদতে আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব গজব তত বড়। বান্দারে আমি আল্লাহকে কেউ নরম করতে পারবে না, কিন্তু বান্দার চোখ দিয়ে যখন টপ টপ করে পানি পড়তে আরম্ভ করে দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ বেড়ে ওঠে। আমি আল্লাহ আর কখনো নিজেকে ঠিক রাখতে পারি না। সেই সময়তে আমি আল্লাহ আমার সঙ্গে সম্পর্কিত প্রত্যেকটা কবিরা গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আমার বান্দাকে জান্নাতি মেহমান করে বাড়ি ফিরিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, আমি আমার বান্দার সঙ্গে সম্পর্কিত, আমার সঙ্গে সম্পর্কিত কবিরা গুনাহগুলোকে মাফ করে দেব, কিন্তু বান্দার সঙ্গে সম্পর্কিত কবিরা গুনাহগুলোকে মাফ করতে পারবো না। ওটা বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে আসতে হবে। কবিরা গুনাহ দু ধরনের, একটা আল্লাহর সঙ্গে সম্পর্কিত, একটা বান্দার সঙ্গে সম্পর্কিত। একটা ইবাদতের গুনাহ, একটা মুআমিলাতের গুনাহ। ইবাদতের গুনাহকে আল্লাহ বলছে আমি মাফ করে দেব, কিন্তু মুআমিলাতের গুনাহকে আমি আল্লাহ মাফ করতে পারবো না। ওটার জন্য আমি আল্লাহ সুযোগ দেব, তৌফিক দিয়ে দেব, মনটাকে নরম করে দেব, বান্দা তোমাকেই ক্ষমা চেয়ে আসতে। এটা ময়দানের উপহার। এইখান থেকে যে কথাগুলো আমি আপনি শুনবো, সেই কথাগুলো বাস্তব জীবনে আমল করতে পারলে, বাস্তবায়ন করতে পারলে কতটা লাভবান হব আপনি চিন্তা করে দেখি। আমি হয়তো কথাগুলো একটু ডাইরেক্ট বলবো, সরাসরি বলবো, আপনাদের মনে কষ্ট লাগতে পারে, তাই শুরুতে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ হ্যাঁ, কষ্ট তো একটু লাগবে, কারণ হচ্ছে যখন রোগীকে ওষুধ খাওয়াতে হয় খুব কষ্ট হয়, একটু লাগবে, তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার আপনাদের কষ্ট দিয়ে আপনাদেরকে ডাইরেক্ট কথা বলে এ করে দেওয়া, এটা আমার কোনো ইচ্ছা নয়। আমি পড়াশোনা করেছি খারিজি মাদ্রাসায়। খারিজি মাদ্রাসা চলে আপনারা জানেন আপনাদের দেওয়া দান সৎকার দিয়ে। আমার বাপের টাকা আছে ঠিক আছে, কিন্তু বাপ কত টাকা আর দেবে? আপনাদের দান সদকা খেয়ে কোরআন হাদিস পড়ে আজকে বুখারী পড়াচ্ছি, কোরআন হাদিস পড়ে আজকে বুখারী পড়াচ্ছি। কিয়ামতের ময়দানে আপনাদের বিচারের আগে আমাকে, আমার বিচার হবে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তুলবে। তো আপনারা বলবে, হে আমার বান্দা হাসানুল্লাহ, ওঠো, তোমাকে মানুষ জায়গা ছেড়ে দিয়েছিল, মানুষ না খেয়ে তোমার সামনে খাবার তুলে দিয়েছিল, তুমি বাস স্ট্যান্ডে বসে আছো, কোনো জায়গা নেই, মানুষ তোমাকে জায়গা দিয়ে দিয়েছে, বাসে তোমাকে জায়গা দিয়ে দিয়েছে, তোমার সময় রাস্তা খালি করে দিয়েছে, কারণ তোমার কাছে কোরআনের জ্ঞান ছিল একটু। তো তুমি আমার বান্দারা জাহান্নামে চলে যাচ্ছে, তা তো অবুঝ। তো তুমি কি করেছিলে? তুমি তো জাতির খেয়ে এসেছিলে। তো কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে। ওই হিসাব যাতে দিতে না হয় ভয় আছে, সেই কারণে আপনাদেরকে ডাইরেক্ট বলে যাচ্ছি, কিয়ামতের ময়দানে আল্লাহ কি বলে, রব্বুল আলামিন আপনার বান্দাদের কাছে আমি বাণীকে পৌঁছে দিয়েছিলাম, বাকি দায়িত্ব বান্দাদের ছিল, আপনার ছিল। এই ভয়ে আপনাদেরকে বলছি, বাকি আমার কোনো ইচ্ছা নেই। তো কোরআনে কারীম থেকে এই উদ্দেশ্যকে সামনে রেখে তার আগে বলে দিই যে আমরা ইসালে সওয়াব বা বাৎসরিক জলসাগুলো করি কেন? কারণ হচ্ছে দুটো, প্রধান কারণ দুটো, আরো কারণ থাকতে পারে। প্রধান কারণ দুটো। এক নম্বর, আজকে আমরা যারা বেঁচে আছি, কারো বাপ নেই, কারো মা নেই, কারো সন্তান নেই, কারো ভাই নেই, কারো বোন নেই, কারো বন্ধু বান্ধব নেই, যারা আমাকে আপনাকে নাম দিয়ে গেছে, পরিচয় দিয়ে গেছে, বাড়ি গাড়ি টাকা পয়সা সব জমি জায়গা ছেড়ে দিয়ে দুটো হাতকে খালি করে কবরের জগতে চলে গেছে। রেখে এসছে কারা? আমরা। গোসল দিয়ে, সাদা কাফন পরিয়ে, আতর সুরমা লাগিয়ে, তাদের বুকের উপরে মাটি দিয়ে আমরা ফিরে চলে এসেছি। তাদের রুহের মাগফিরাতের জন্য একটু দোয়া করা। তাহলে আমরা কি তাহলে প্রত্যেকটা ওয়াক্তে দোয়া করি না? দোয়া করি। এখান থেকে দোয়া করাটা শিখিয়ে দেওয়া হয় যে কিভাবে দোয়াটা করবে। দ্বিতীয় নম্বর, আমি আপনি মানুষ, আমার আপনারা জীবন আছে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন। এই জীবনের চাহিদাগুলোকে পূরণ করতে গিয়ে কখন আস্তে আস্তে শরীয়তকে ছেড়ে দিয়ে দুনিয়ার মধ্যে ঢুকে পড়েছে। কখন বুঝতে পারলাম? যখন দেখলাম আজানের পরে আমার ঈমান আর আমাকে টেনে মসজিদে নিয়ে যাচ্ছে না। রোজা মাস, বাড়ির মহিলা উঠে রোজা রাখছে, আমরা রোজা রাখতে পারছি না।
কোরআন ঘরের তাকে রাখা আছে, 1 ইঞ্চি পুর ধুলো পড়ে গেছে, খুলে পড়া তৌফিক হচ্ছে না। তখন বুঝতে পারলাম দুনিয়ার মহাব্বতে পড়ে গেছে, দুনিয়ার লোভ লালসাতে পড়ে গেছে। যাতে করে দুনিয়ার লোভ লালসা কেটে গিয়ে আবারও শরীয়তওয়ালা হতে পারি, মসজিদওয়ালা হতে পারি, আখিরাতের রাস্তাকে ধরতে পারি, জান্নাতের রাস্তাকে ধরতে পারি, সেই পথগুলো বলে দেওয়ার জন্য এই ছোট ছোট মজলিসগুলো। এটা বৃথা নয়। আগেকার মানুষদের এত অর্থনৈতিক ব্যবস্থা ভালো ছিল না, যার কারণে তারা 2 মাস ছাড়া 3 মাস ছাড়া বা বাৎসরিক এটা করতো। এখন মানুষের ঘরে ঘরে প্রায় হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের কথা শোনার, আমার আপনাকে শোনার অনেক সুযোগ করে দিয়েছে। ইউটিউবে আপনি গান শুনছেন, আপনি ওয়াজ শুনতে পারবেন। আপনি যে কিয়ামতের ময়দানে বলবেন আল্লাহ আমি জানি না ওই রাস্তা বন্ধ, বলে বান্দা তুমি গান শুনতে পেয়েছো, তুমি ওয়াজ শুনিনি কেন? আপনার বই কেনার ক্ষমতা নেই, PDF ফাইল রয়েছে, ফ্রি ফাইল, আপনি সেখান থেকে পড়ুন। তো সেই রাস্তাগুলো যাতে করে আমি আপনি আবারও শরীয়তওয়ালা হতে পারি, দুনিয়ার মহব্বত যাতে অন্তর থেকে বেরিয়ে যায়, নামাজের খুলুসিয়াত ফিরে আসে, রোজার মহব্বত, যাকাতের স্বতঃস্ফূর্ততা যাতে করে ফিরে আসে, সেই রাস্তাটাকে পাওয়ার জন্যই আজকের এই মজলিসগুলোকে কায়েম করা হয়েছে। তো এই মূল উদ্দেশ্যকে সামনে রেখে কোরআনে কারীম থেকে 3টে আয়াত পাঠ করেছি। ওই 3টে আয়াত থেকে মোটা মোটা কয়েকটা কথা আলোচনা করবো, তারপরে বিদায় নেব ইনশাআল্লাহ। তো কোরআনে কারীমের প্রথম যে আয়াতটা পাঠ করেছি 13 নম্বর পারা সূরা রাদ 28 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে বললেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের অন্তরে শান্তি রেখে দিয়েছি, অন্তরের সুখটাকে রেখে দিয়েছি আমি আল্লাহর জিকিরের মধ্যে। আমি আল্লাহর জিকির ব্যতীত তোমরা জীবনে শান্তি পাবে না। ব্যক্তিগত জীবন তোমাদের শান্তির হবে না, পারিবারিক জীবন তোমাদের সুখের হবে না, সামাজিক জীবন তোমাদের আরামের হবে না। যদি আমি আল্লাহর জিকিরকে ত্যাগ করে দাও, আমি আল্লাহ তোমাদের জীবনকে হারাম করে দেব। টাকা পয়সার কোনো অভাব তোমার জীবনে থাকবে না, কিন্তু তোমার জীবনে শান্তি কখনো আসবে না। রব্বুল আলামিন আমরা তো জিকির কখনো ছাড়ি না। সুবহানাল্লাহর জিকির জবান দিয়ে আমরা ধরে করে যাই, আলহামদুলিল্লাহ জিকির আমার আপনার জবানে জারি থাকে, আল্লাহু আকবারের জিকির জবানে জারি থাকে, কিন্তু জীবনে শান্তি আসে না। পারিবারিক জীবনে শান্তি নেই, ব্যক্তিগত জীবনে কোনো আরাম আয়েশ নেই, সামাজিক জীবনে কোনো সম্মান নেই। রব্বুল আলামিন এত জিকির করার পরও জীবনে কেন শান্তি আসলো না? তুমি না ওয়াদা করেছো রব্বুল আলামিন, তুমি না ওয়াদা করেছো বান্দা তুমি যদি আমার জিকির করো আমি আল্লাহ তোমার জীবনকে শান্তির করে দেব। কিন্তু রব্বুল আলামিন জীবনে তো শান্তি পেলাম না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জিকির বলতে মসজিদের কোণায় বসে তাসবিহ নিয়ে সুবহানাল্লাহর কথা কখনো বলি নাই। আমি আল্লাহ জিকির বলতে রাস্তায় চলতে চলতে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কথা বলি নাই। আমি আল্লাহ জিকির বলতে 4টে জিনিসের কথা তোমাকে জানিয়েছিলাম। বান্দারে, আমি আল্লাহর দেওয়া জিকির যদি তুমি ফলো করতে, অনুসরণ করতে, তোমার জীবনে শান্তির কোনো অভাব হতো না, সুখের কোনো শেষ থাকতো না। রব্বুল আলামিন তাহলে জিকির কাকে বলে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জিকির বলতে 4টে জিনিসকে বুঝিয়েছি। 1 নম্বর জিকিরের মানে হলো কোরআন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের 14 নম্বর পারার সূরা হিজরের 9 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জিকিরকে অবতীর্ণ করেছি, আর এই জিকিরকে হিফাজত করার দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়ে নিয়েছি। এখানে জিকিরের মানে হলো কোরআন। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা জিকির বলতে শুধুমাত্র সুবহানাল্লাহর কথা আমি আল্লাহ বলি নাই। জিকির বলতে শুধুমাত্র আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারের কথা বলি নাই। জিকিরের প্রথম অর্থ হলো কোরআন। দ্বিতীয় নম্বরে জিকিরের মানে হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে বললেন কোরআনে কারীমের 16 নম্বর পারা সূরা তাহার 124 নম্বর আয়াতে, ওমান আ'রাযা আন যিকরি ফাইন
লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হে আমার বান্দা বান্দিরা, যারা আমি আল্লাহর জিকির থেকে মুখটাকে ফিরিয়ে নেবে, মুখটাকে ঘুরিয়ে নেবে, এখানে জিকিরের মানে হলো বিশ্ব নবী, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার হাবিবের সুন্নতকে ত্যাগ করে দাও, আমি আল্লাহ তোমার জীবনটা সংকীর্ণ করে দেব। তৃতীয় নম্বর জিকিরের মানে হলো শরীয়ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 29 নম্বর পারা সূরা জিনের 17 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ওয়া মান ইউরিদ আন যিকরি রাব্বিহি ইয়াসলুকুহু আযাবান সাআদা। আমার যে বান্দা বান্দিরা আমি আল্লাহর দেওয়া জিকির অর্থাৎ শরীয়ত থেকে মুখ ফিরিয়ে নেবে, শরীয়ত অনুযায়ী জীবন যাপন করবে না, আমি আল্লাহ তার চলার পথে বড় বড় বিপদ দিয়ে দেব, কখনো তাকে অসুস্থ করে দেব, কখনো কখনো সমস্যায় ফেলে দেব, সারা জীবন ঋণগ্রস্ত রেখে দেব, জীবনে কোনোদিন শান্তি পাবে না, একটার বিপদের পরে আর একটা বিপদ তার সামনে চলে আসবে, কখনো সে বিপদ মুক্ত জীবন যাপন করতে পারবে না। 4 নম্বর জিকিরের মানে হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 28 নম্বর পারা সূরা জুমার 9 নম্বর আয়াতে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে আমার বান্দারা, যখন আমি আল্লাহর ঘর থেকে আওয়াজ দেবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বান্দা চলে এসো চলে এসো, নামাজের দিকে চলে এসো, বান্দা চলে এসো চলে এসো, জান্নাতের পথের দিকে চলে এসো, বান্দা চলে এসো সাফল্যের দিকে চলে এসো, বান্দা ওই পথে যেও না, ওটা হলো জাহান্নামের পথ। তোমাদের কাছে রঙিন মনে হলো, বান্দা ওই পথে তোমার জন্য গজব রয়েছে, আযাব রয়েছে, তুমি নামাজের প্রতি ধাবিত হও। হে আমার বান্দারা, যখন তোমার কানে আযানের আওয়াজ পৌঁছে যাবে, তুমি পৃথিবীর সমস্ত কাজ কারবার গুলোকে ত্যাগ করে দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য দৌড়াতে দৌড়াতে চলে আসবে। 4টে মানে হচ্ছে জিকির। 1 নম্বর কোরআন, 2 নম্বর সুন্নতে রাসূল, 3 নম্বর শরীয়ত, 4 নম্বর নামাজ। হে আমার বান্দা বান্দিরা, তোমাদের জীবনে যদি কোরআন না থাকে, সুবহানাল্লাহ জিকিরের কোনো লাভ হবে না। তোমাদের জীবনে যদি হাবিবের সুন্নতের পাবন্দি না থাকে, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের কোনো লাভ হবে না। তোমাদের জীবনে যদি শরীয়ত না থাকে, নামাজের পাবন্দি না থাকে, আল্লাহু আকবার জিকিরের কোনো ফজিলত তুমি পাবে না। আর এই জিকিরটা হবে 3 পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? 3 পদ্ধতিতে। জবান দ্বারা, কলব দ্বারা, আর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, আচরণ দ্বারা। আমি আপনি জানি জিকির বলতে শুধুমাত্র মসজিদে বসে আল্লাহ আল্লাহ করে, এর নাম জিকির না। এটা জিকিরের একটা অংশ, ইবাদত। জবান দ্বারা এটা যেটা আমি আপনি করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করা, জবান দ্বারা, এটা জবানের জিকির। কলবের জিকির কি? কলবের জিকির হচ্ছে কলবটাকে হিংসা মুক্ত রাখা, অহংকার মুক্ত রাখা, গুনাহকে ঘৃণা করা, সৎ কাজ করার প্রতি উৎসাহ রাখা, মানুষের উন্নতি দেখে নিজের মনে মধ্যে ঈর্ষা না করা, এটা হলো কলবের জিকির। আর অঙ্গ প্রত্যঙ্গ জিকির কি? অঙ্গ প্রত্যঙ্গ জিকির হচ্ছে হাতের দ্বারা, পায়ের দ্বারা, কথার দ্বারা মানুষকে কষ্ট না দেওয়া। এই 3টে জিনিস যখন আমার আপনার জীবনে থাকবে, তবে কি আমি আপনি জিকির করলে আমার আপনার জীবনটা শান্তির হবে। যেমন হয়েছে আমার আপনার মুজাদ্দিদুল জামান আমিরুল শরীয়ত দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি, টাকা ছিল না, বাড়ি গাড়ি ছিল না, কিন্তু সম্মানের কোনো অভাব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা শান্তির জীবন লাভ করতে গেলে আমি আল্লাহ জিকিরকে আঁকড়ে ধরতে হবে। আর আমি আল্লাহ জিকির বলতে 4টে জিনিস তোমার জীবনে থাকতে হবে। নিজের বিবেককে প্রশ্ন করে দেখি এই 4টে জিনিস কতটুকু আমার আপনার ভিতরে আছে। তারপরে 2 নম্বর আয়াতে চলে আসবো। 2 নম্বর আয়াত হচ্ছে
21 নম্বর পারা প্রথম পৃষ্ঠার আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। কোরআনে কারীমের 21 নম্বর পারা সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা নামাজটা আদায় করো। তোমরা যখন নামাজটা আদায় করবে, এই নামাজের বদৌলতে আমি আল্লাহ তোমাদেরকে গুনাহ থেকে হিফাজত করব, তোমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচিয়ে নেব, তোমাদেরকে আমি আল্লাহ গুনাহ থেকে অপরাধ থেকে রক্ষা করে দেব। এটা আমি আল্লাহর ওয়াদা। কিন্তু বাস্তব জীবনে তাকিয়ে দেখুন, নামাজ পড়ে পড়ে কপালে সেজদার দাগ হয়ে গিয়েছে, এখনো পরের সম্পত্তি আত্মসাৎ করে রেখে দিয়েছে, ছাড়তে পারেনি। নামাজ পড়ে পড়ে মুসল্লি তকমা পেয়ে গিয়েছে, এখনো ভাইয়ের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে রেখে দিয়েছে, এখনো ভাইকে দিতে পারেনি। নামাজ পড়ে পড়ে মসজিদের রাস্তা চিনে ফেলেছে, কিন্তু এখনো পরকে গালিগালাজ দিয়ে বন্ধ করতে পারেনি। নামাজ পড়ে পড়ে হাতগুলো সেজদার জায়গাগুলোতে দাগ পড়ে গিয়েছে, কিন্তু এখনো সুদ খাওয়া বন্ধ করতে পারেনি, ঘুষ খাওয়া বন্ধ করতে পারেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ নামাজকে গুনাহ থেকে হিফাজত করে নেব। কিন্তু আমি আপনি বাস্তব জীবনে তাকিয়ে দেখলাম, নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে পড়ে সম্পত্তি আত্মসাৎ করে, নামাজও পড়ে নেশা করে, নামাজও পড়ে ঘরে গিয়ে স্ত্রীকে ধরে ধরে মারে, নামাজও পড়ে ভাইকে ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্নে রাখে, করে রাখে, নামাজও পড়ে পরে সম্পত্তিকে বেদখল করে নিজের নামে করে। আপনি এখন কি বলবেন, কোরআন ভুল নাকি নামাজ ভুল? প্রত্যেকের উত্তর হবে নামাজ ভুল। সহজ এটাই যে আমার আপনার নামাজটা ভুল, কিন্তু না, আমার আপনার নামাজ ভুল নয়, আমার আপনার নামাজটাও ঠিক। কারণ নামাজ পড়ছে ইমাম সাহেব, যা ভুল হবে সব ইমাম সাহেবের। যে মেম্বারটা খুব কঠিন জায়গা, আমি গিয়ে দাঁড়িয়ে পড়লাম, ইক্তাদাইতু বিহাযাল ইমাম, যা হবে আল্লাহ ইমাম বুঝে নেবে। আমাদের তো ইমাম তো পেটে ভাতে, হয়তো এখানকার খুব ভালো আছে ইনশাল্লাহ, এটাই আশা রাখছি, কিন্তু আমাদের ইমাম পেটে ভাতে। যখন আর কিছু রাস্তা নেই তখন আমাদেরকে ইমামতি করতে হচ্ছে। তো আমি আপনি যখনই বলবো যে কোরআন ভুল না নামাজ ভুল, আপনাদের উত্তর নামাজ ভুল, কিন্তু নামাজ ভুল। আপনি যে অবস্থায় যে কোনো ভাবে উজু করে ইমামের পিছনে দাঁড়িয়ে পড়লেই ইমাম সাহেব বুঝে নেবে নামাজ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা, নামাজ পড়লে নামাজই কখনো গুনাহ করতে পারে না। উত্তর অনেক ঘটনা আছে, ঘটনা আমি বলতে যাচ্ছি না। সাহাবাদের ঘটনা, নামাজ পড়তে দাঁড়িয়েছে, বাগানকে দান করে দিয়েছে, বাগানের কারণে নামাজ গন্ডগোল হচ্ছিল বলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে আমার আপনার নামাজ আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচাতে পারছে না কেন? তাহলে আল্লাহর ওয়াদা ভুল নাকি নামাজ ভুল? প্রশ্ন নামাজ ভুল, উত্তর কিন্তু না, নামাজও ঠিক, আল্লাহর ওয়াদাও ঠিক। ভুল কোথায় জানেন? ভুল হচ্ছে একটা নামাজ পড়তে গেলে আপনাকে 13টা শর্ত পূরণ করতে হয়, তার মধ্যে 6টা বাইরে আর 7টা ভিতরে। যেটাকে আমরা নামাজের ফরজ বলি, 7টা ফরজ ভিতরে আল্লাহু আকবার বলে হাত বাঁধা, সূরা দাঁড়িয়ে কিয়াম করে নামাজ পড়া, রুকু করা, সিজদা করা ইত্যাদি, ওদিকে আমি যাচ্ছি না। নামাজের বাইরে যে 6টা শর্ত আছে, একদম ছোট ছোট শর্ত, কিন্তু তার ব্যাখ্যা আমি আপনি কোনোদিন বুঝিনি, বোঝার চেষ্টা করিনি, জানার চেষ্টা করিনি, কখনো বিবেককে প্রশ্ন করিনি যে কি হতে পারে। এই 6টা শর্তের ভিতরে আমার আপনার নামাজের সাফল্য রয়েছে। কিন্তু বান্দা নামাজের ভিতরের সব ফরজগুলোকে আদায় করে সুন্দরভাবে, কিন্তু নামাজের বাইরের যে শর্তগুলো, এগুলোকে বান্দা আদায় করে না বা বোঝেও না। প্রত্যেকের হয়তো মুখস্থ আছে, 1 নম্বর জায়গা পাপ, 2 নম্বর শরীর পাপ, 3 নম্বর কাপড় পাপ, 4 নম্বর সতর ঢাকা, 5 নম্বর কিবলামুখী হওয়া, 6 নম্বর ওয়াক্ত হওয়া বা নিয়ত করা। একদম নরমাল বিষয় 6টা। এই 6টা বিষয়ে 3টে নিয়ে আলোচনা করবো, সবগুলো আলোচনা করা সম্ভব নয়, সময়টা খুব সংক্ষেপ। তো প্রথম নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার হাবিবের মাধ্যম দিয়ে,
এ আমার হাবিব, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, শুনিয়ে দাও, তারা যখন আমি আল্লাহর দরবারে নামাজ পড়ার জন্য দাঁড়াবে তাদেরকে 6টা শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর হলো জায়গাকে পাক হতে হবে। এখানে আমি আপনি মনে মনে ভাবলাম, বুঝে নিলাম, আমাদেরকে বুঝিয়ে দেয়া হলো যেখানে সেজদা দেব ওটা পাক হতে হবে, যেখানে নামাজ পড়বো ওটা পাক হতে হবে। কিন্তু অবাক হয়ে যায়, পৃথিবীর জমিনে কোনো বান্দা নাপাক জায়গায় সেজদা দেয় না। বান্দারা সেজদা দেয় 2টি জায়গাতে। 1 নম্বর মসজিদে সেজদা দেয়, 2 নম্বর বাড়িতে মুসল্লাতে সেজদা দেয়। পৃথিবীর জমিনে কোনো মসজিদ নাপাক হতে পারে না, আর বাড়িতে থাকা মুসল্লা কোনোদিন নাপাক থাকতে পারে না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে জানিয়ে দিলেন, হে আমার উম্মতীরা, তোমরা যখন নামাজ আদায় করবে তোমাদের জায়গাটাকে পাক হতে হবে। আমি আপনি শর্টে বুঝে নিলাম সিজদার জায়গাটাকে পাক হতে হবে। না না না, আল্লামা ইবনুল কাবির রাহিমাহুল্লাহ উনি বর্ণনা করে বলছেন তাফসীরে কাবীরের মধ্যে, হে আমার নবী পাকের উম্মতীরা, জায়গা পাক বলতে 3টে শর্তকে বোঝানো হয়েছে, 3টে ব্যাখ্যা করা হয়েছে। 1 নম্বর হলো তুমি যে জায়গাটাতে বাড়ি গাড়ি করে বসবাস করছো ওটাকে পাক হতে হবে। ওখানে ভাইয়ের সম্পত্তি থাকলে চলবে না, পাড়া প্রতিবেশীর সম্পত্তি থাকলে চলবে না, জোর জবরদখল করা সম্পত্তি থাকলে চলবে না, লোকের মেরে নেওয়া কেটে নেওয়া সম্পত্তি থাকলে চলবে না, ভাইয়ের সম্পত্তি মেরে নিয়ে, বোনের হককে মেরে নিয়ে, পাড়া প্রতিবেশী অধিকারকে ক্ষমতার বলে ছিনিয়ে নিয়ে, জোর জবরদস্তি দখল করে নিয়ে ওখানে বিরাট অট্টালিকা তৈরি করে ওইখানে থাকার পরে খানায় কাবাতে জিবরাইলের ইমামতিতে সিজদা দিলেও এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে কি জানি না। আর এই নামাজের বদৌলতে বান্দা কখনো গুনাহ থেকে বাঁচতে পারবে না। 1 নম্বর জায়গা পাক মানে বান্দা যেখানে ঘর করে আছে ওটাকে পাক হতে হবে। 2 নম্বর ব্যাখ্যা, বান্দা যেখান থেকে ইনকাম করছে, রুজি রোজগার করছে ওটাকে পাক হতে হবে। সুদের খাতায় নাম লিখিয়ে দিয়ে মসজিদে সেজদা দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ একটু হেফাজত করো না, আমাদের বদলতে বাঁচিয়ে নাও। যে জায়গা থেকে রোজগার করছো, যে জায়গা থেকে উৎপন্ন করছো ফসল, ও জায়গাটাকে পাক হতে হবে। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আমার নবী পাকের উম্মতীরা, 2 নম্বর ব্যাখ্যা হলো যে জায়গাটা থেকে তোমরা ইনকাম করো, উপার্জন করো, ওটাকে পাক হতে হবে। ওখানে সুদের কারবার হলে চলবে না, ঘুষের কারবার হলে চলবে না, লোকের জমিকে রেকর্ড করে নিজের নামে করে রেখেছো, ওখান থেকে ফসল উৎপন্ন করে শরীরের মধ্যে দেবে। এমন তো অবস্থায় তুমি যদি মসজিদ কেন খানায় কাবাতে জিবরিলের ইমামতিতে নামাজ পড়ো, তোমার জায়গা পাক না হওয়ার কারণে এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে কি বলতে পারবো না। আর এই নামাজের বদৌলতে বান্দা কখনো গুনাহ থেকে হেফাজত হতে পারবে না। 3 নম্বর ব্যাখ্যা হলো, হে আমার নবী পাকের উম্মতীরা, তোমরা সুন্দর করে নামাজটা পড়ে নিয়েছো, তোমার ঘরের জায়গাটাও পাক আছে, ইনকামের জায়গাও পাক আছে। নামাজটা পড়ার পরে যেই জায়গাতে তুমি ওঠা বসা করো ওই জায়গাটাকে পাক হতে হবে। এমন কোনো জায়গায় ওঠা বসা চলবে না যেখানে জালিমের পক্ষে কথা বলা হয়, মজলুমের বিরুদ্ধে কথা বলা হয়, যেখানে ন্যায়ের বিরুদ্ধে কথা বলা হয়, অন্যায়ের পক্ষে কথা বলা হয়, যেখানে সুদ ঘুষের কারবার চলে, মামলা মিথ্যা মামলা মুকদ্দমা চুগলখড়ি ঘুষখড়ি কথাবার্তা চলে, এমন ক্লাবে এমন মাচাতে যদি তোমার ওঠা বসা থাকে, হে আমার নবী পাকের উম্মতীরা, আমি ফখরুদ্দিন রাজি জানিয়ে দিলাম, তোমার এই জায়গাটা পাক না হওয়ার কারণে এই অবস্থাতে তুমি নামাজটা আদায় করলে এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে কি বলতে পারবো না। আর এই নামাজের বদৌলতে তুমি কখনো গুনাহ থেকে বাঁচতে পারবে না। 3টে ব্যাখ্যা, আরো ব্যাখ্যা আছে, শর্টে করে দিলাম। 1 নম্বর, যেখানে বসবাস করছো ওটা পাক হতে হবে, ইনকামের জায়গাকে পাক হতে হবে। 2 নম্বর, যে জায়গাতে উঠা বসা করছি, যাদের সাথে উঠা বসা করছি ওটাকেও পাক হতে হবে। এই জন্য সৎ লোকের সংস্পর্শে থাকাটা ইবাদত।
দ্বিতীয় নম্বর শর্ত হলো, হে আমার উম্মতিরা, তোমরা যখন আল্লাহর দরবারে নামাজের জন্য দাঁড়াবে তোমাদের শরীরটাকে পাক হতে হবে। আমি আপনি খুব সহজে বুঝে নিলাম, শরীর পাক বলতে উযুর প্রয়োজন হলে উযু করতে হবে, গোসলের প্রয়োজন হলে গোসল করে নামাজটা পড়তে হবে। কিন্তু একবারও বিবেককে প্রশ্ন করলাম না, বিনা উযুতে কোনো মুসলমান নামাজ আদায় করতে পারে না, বিনা গোসলে কোনো মুসলমান নামাজ আদায় করতে পারে না। মুসলমান আর যাই পারে হোক, নাপাক অবস্থায় কখনো মসজিদে পা দিতে চাই না। কিন্তু তাহলে আল্লাহর নবী কেন বললেন, এ আমার উম্মতিরা, তোমরা যখন নামাজটা পড়তে দাঁড়াবে তখন তোমাদের শরীরটাকে পাক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন, শরীর পাক বলতে তুমি কি বোঝাতে চেয়েছো আমরা একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের 8 নম্বর পারা সূরা আনআমের 122 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ শরীর পাক বলতে বাহ্যিক নাপাকি গুলো পাক করার কথা শুধু বলি নাই, ভিতরের নাপাকিকেও পাক করতে হবে। বাইরে তোমার নাপাকি লেগেছে, তুমি পরিষ্কার করে নিয়েছো, কিন্তু ভিতরের নাপাকিটাকেও তোমাকে পাক করতে হবে। আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা তো বাইরের নাপাকি দেখতে পাই, পানি দিয়ে পরিষ্কার করতে পারি, টিস্যু দিয়ে পরিষ্কার করতে পারি, বিভিন্ন পদ্ধতি দিয়ে পরিষ্কার করতে পারি, কিন্তু ভিতরের নাপাকি কোনগুলো ওগুলো তো জানতেই পারলাম না, পরিষ্কার করব কেমন ভাবে বুঝতেই তো পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতিরা, ভিতরের নাপাকি হলো তোমার কলবের মধ্যে বসে থাকা হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, কামনা, বাসনা, কাতরতা, মানুষকে মিথ্যা মামলা মোকদ্দমে ফাঁসিয়ে দেওয়ার ইচ্ছা রাখা, এগুলো হলো তোমার মনের নাপাকি। এগুলোকে দূর করে তবেই তুমি নামাজে দাঁড়াবে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ভিতরের নাপাকি কোনগুলো? ওগুলো তো বুঝতেই পারছি না, ওগুলো পরিষ্কার করব কিভাবে? বাইরের নাপাকি পানি দিয়ে, টিস্যু দিয়ে ইত্যাদি ভাবে পরিষ্কার করে দেব, কিন্তু ভিতরের নাপাকি? আল্লাহর নবী বলে, তোমার মনের মধ্যে থাকা হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, মানুষের প্রতি, মানুষের উন্নতি দেখে জ্বলতে থাকা, এই জ্বলনটা এমন জ্বলন যেটা গন্ধ ও নিজেই পাবে, অন্য কেউ পাবে না। তো এগুলো হলো তোমার ভিতরের নাপাকি, এগুলোকে পরিষ্কার করতে হবে। এগুলোকে পরিষ্কার করবো কিভাবে? এই অন্তরের নাপাকিগুলো পরিষ্কার করবো কিভাবে? এ তো পানি দিয়ে পরিষ্কার করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোনা জবানে বলছেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। হে আমার সাহাবারা, হে আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য সাবান আছে, ডিটারজেন্ট আছে, পদ্ধতি আছে। আর কলকে পরিষ্কার করার পদ্ধতি হলো, কলকে পরিষ্কার করার সাবান হলো যিকরুল্লাহ। হে আমার সাহাবারা, তোমরা যদি বেশি বেশি করে জিকির করো, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে ওয়াদা করলাম, জিকিরের বদৌলতে তোমাদের কলবটা পরিষ্কার হয়ে সুন্দর হয়ে যাবে। পরিষ্কার হয়ে সুন্দর হয়ে যাবে। মদিনার মসজিদ নববীতে আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহর নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আসহাবি জাদ্দিদু ঈমানানা। হে আমার সাহাবারা, তোমরা তোমাদের ঈমানটাকে নবায়ন করো, রিসাইকেল করো, একটু ধুয়ে মুছে পরিষ্কার করো, যেটাকে আমরা সার্ভিসিং বলি। বসে গেছে। সাহাবারা প্রশ্ন করছেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর নবী, আমার পিতামাতা আপনার প্রতি কুরবান হয়ে যাক, কিভাবে আমরা ঈমানকে রিসাইকেল করব, পরিষ্কার করব? আল্লাহর নবী বললেন, কাসসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার সাহাবারা, তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের বদৌলতে তোমার এই কলব পরিষ্কার হয়ে যাবে, নতুন হয়ে যাবে, তোমাদের ঈমানটা ঝকঝকে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে বাস্তব একটা আমল দিয়ে যায়, আপনি পরীক্ষা করে দেখবেন। এক সপ্তাহ আপনি বিনা জিকিরের নামাজ পড়বেন, তারপরের সপ্তাহে আপনি সকালে জিকির করবেন, বেশি না 100 বার করে, আর রাত্রিতে শোয়ার আগে 100 বার করে জিকির করবে।
এই এক সপ্তাহ জিকির ওয়ালা নামাজ আর জিকিরবিহীন নামাজ দুটো কম্পেয়ার করে দেখবেন যে কোনটা বেশি আপনার কাছে আনন্দদায়ক ছিল, কোনটা বেশি আপনার কাছে আরামের ছিল, শান্তির ছিল। আপনার যেটা শান্তির মনে হবে সেটা আপনি করবেন। আমি আমার জীবনে দেখেছি জিকির ওয়ালা সপ্তাহ নামাজটা অনেক তৃপ্তিদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে জিকির করার তৌফিক দান করুন, আমিন। তৃতীয় নম্বর শর্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যখন নামাজটা আদায় করার জন্য আল্লাহু আকবার বলে মসজিদে হাত বাঁধতে যাবে, তার আগে তোমাদের আর একটা শর্ত পূরণ করতে হবে। সেটা হলো তোমাদের কাপড়টাকে পাক হতে হবে, তোমাদের লিবাসটাকে পাক হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোনার জবানে জানিয়ে দিলেন, হে আমার সাহাবারা, তোমাদের লিবাস পাক না হলে নামাজ পড়তে যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অর্থ আমরা সামান্য বুঝে নিলাম। সুন্দর জামা পরে, ফ্রেশ করা জামা পরে, ধোয়া পোশাক পরে মসজিদে নামাজ পড়তে যেতে হবে, কিন্তু আল্লাহর নবীর উদ্দেশ্য এটাই ছিল না। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলেন, হে আমার নবী পাকের সাহাবারা, হে আমার নবী পাকের উম্মতিরা, পোশাক পাক বলতে, লিবাস পাক বলতে শুধু কাপড়টাকে বোঝানো হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন, লাইসাল জামালু বিআসওয়াবিন তুযাইনুনা ফাইন্নাল জামালা বিল ইলমি ওয়াল আদাব। হে আমার রাসূলের উম্মতিরা, আমি আলী তোমাদেরকে জানিয়ে দিলাম, শুধু কাপড়টাকে আরবিতে লিবাস বলা হয় না। লিবাস মানে হলো তোমাদের কথাবার্তা, আচার আচরণ, আখলাক, চরিত্র সবগুলো লিবাসের অন্তর্ভুক্ত। তোমাদের শুধু পোশাকটাকে পাক হলে চলবে না, কথাবার্তাকে পাক হতে হবে, তোমাদের আচার আচরণকে পাক হতে হবে, তোমাদের চলাফেরাকে পাক হতে হবে, তবেই না গিয়ে তোমাদের লিবাসটা পাক হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোনার জবানে জানিয়ে দিলেন, আল মুসলিমু মান মুসলিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে প্রকৃত মুসলমান হিসেবে উঠে দাঁড়াবে ওই উম্মতটা, যে উম্মতটা হাতের দ্বারা কাউকে কষ্ট দেয়নি, পায়ের দ্বারা কাউকে কষ্ট দেয়নি, কথার দ্বারা কাউকে কষ্ট দেয়নি, যে মানুষটা কাজের দ্বারা কাউকে কষ্ট দেয়নি, যে মানুষটা অত্যাচার থেকে তার পাড়া প্রতিবেশী রক্ষা পেয়েছিল, হিফাজতে ছিল, এই উম্মত কিয়ামতের ময়দানে প্রকৃত মুসলমান হয়ে উঠে দাঁড়াবে। আপনি নামাজ পড়লাম, কপালে সেজদার দাগ চলে আসলো, কিন্তু জবানে গালিগালাজ বন্ধ করতে পারলাম না। কপালে সেজদার জায়গাতে সেজদা দিয়ে দিয়ে কপালে সুন্দর একটা দাগ এসে গিয়েছে, কালো একটা স্পট পড়ে গিয়েছে, কিন্তু বাজারে ঘাটে মানুষকে অপমান করা বন্ধ করতে পারলাম না। হাতকে আমরা কখনো হিফাজত করতে পারলাম না, পাকে আমরা হিফাজত করতে পারলাম না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, হে আমার উম্মতিরা, তোমরা যদি হাত পা গুলোকে কন্ট্রোলে রাখতে না পারো, হিফাজত করতে না পারো, তাহলে কিয়ামতের ময়দানে তোমার নামাজটা কোনো কাজে আসবে না। দুনিয়ার জমিনে তোমার নামাজ কখনো তোমাকে গুনাহ থেকে হিফাজত করতে পারবে না। পোশাক, লিবাস, আরবিতে সর্বোচ্চ লিবাস। লিবাস বলা হয় শুধু পোশাককে না, কাপড়কে নয়, আপনার আখলাক, চরিত্র, কথাবার্তা, চাল চলন সবগুলো লিবাসের অন্তর্ভুক্ত। জবানটাকে পাক রাখতে হবে, হাতকেও পাক রাখতে হবে, পাকেও পাক রাখতে হবে, বিবেককেও পাক রাখতে হবে। আজকাল আপনি কথা কোনো কন্ট্রোল নেই, কথায় কথায় গালিগালাজ করে যায়, ইয়ার্কি করতে করতে গালিগালাজ করছে, মানুষকে হাসানোর জন্য মিথ্যা বানিয়ে বলছে। আর আপনি মনে মনে ভাবছি যে এগুলো হয়তো কাউন্ট হবে না, এগুলো হিসাব হবে না, এগুলো ধরা হবে না, কিন্তু আপনি জানেন না কিয়ামতের ময়দানে আপনি কত কঠিন পরিস্থিতি পড়ে যাবেন। আপনার যে আমল নামা, এই আমল নামা কিন্তু একটা লেখা হয় না। আমরা এতদিন শুনে এসেছি আমল নামা কটা লেখা হয়? একটা না, আমল নামা দুটো। প্রতিটা মানুষের আমল নামা লেখা হয় দুটো পদ্ধতিতে। আমরা তো জমি কিনতে গেলেও তো দুটো উইল করি, একটা যে বিক্রি করে তার কাছে থাকে একটা কাগজ, যে আর কিনছে তার কাছে একটা কাগজ থাকে। এটা আমার বানানো কথা নয়, কোরআন বলছে। আপনি যত সহজ ভাবছেন যে কথায় কথায় ইয়ার্কি করতে করতে গালিগালাজ করছি, কথায় কথায় গালিগালাজ করার অভ্যাস আছে, হাসানোর জন্য মিথ্যা কথা বানিয়ে বলছি, এটা খুব নর্মাল বিষয় ভাবছি, নর্মাল বিষয় নয়।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের গলাতে আমলনামাটা ঝুলিয়ে দিয়েছি। এই আমলনামাটা কিয়ামতের ময়দানে লিখিত অবস্থায় তোমাদের সামনে তুলে ধরব। তুলে ধরার পরে বলবো ইকরা কিতাবাক, বান্দা আমলনামাটা পড়ো। আজকে তোমার আমলনামা আমি আল্লাহ পড়ে শোনাবো না, তোমার আমলনামাটা কোনো নবী রাসূল পড়ে শোনাবে না, তোমার আমলনামাটা কোনো ফেরেশতা পড়ে শোনাবে না। বান্দা তোমার আমলনামাটা তোমার হাবিবের সামনে দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে নিজের গুনাহগুলোকে চিৎকার করে করে স্বীকার করো। বান্দা আমলনামাটা পড়তে আরম্ভ করবে। বান্দা বলবে রব্বুল আলামিন, এই আমলনামাটা আমার আমলনামা হতে পারে না, এই গুনাহগুলো আমি জীবনে করি নাই গো মাবুদ, এই গুনাহগুলো আমলনামাতে লেখা রয়েছে, এই গুনাহগুলো আমি পৃথিবীর জমিনে করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা আমার লিখিত আমলনামাকে অস্বীকার করে দিয়েছে। তোমরা যাও, কোরআনে কারিমে আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ লাওহে মাহফুজে প্রত্যেকটা আমলকে লিখে রেখে দিয়েছিলাম। ওখান থেকে আমলনামাটা বান্দাকে দিয়ে দাও, বান্দার সামনে তুলে ধরা হবে। বান্দাটা আমলনামাটা দেখার পরে চিৎকার করে বলবে, না না না, এই আমলনামাটা আমার হতে পারে না, এই গুনাহগুলো আমি কখনো করি নাই গো মাবুদ, এই গুনাহগুলো আমার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আদেশ করলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার ফেরেশতারা, তোমরা যাও, আমার এই বান্দাটা গুনাহকে অস্বীকার করে দিয়েছে, এর জবানটাকে বন্ধ করে দাও, হাতকে কথা বলার ক্ষমতা দিয়ে দাও, পাকে সাক্ষী দেওয়ার অধিকার দিয়ে দাও। তখন বান্দাটার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চিৎকার করে করে বলবে রব্বুল আলামিন, হাতের দ্বারাতে এই গুনাহগুলো করেছিল, পায়ের দ্বারাতে এই গুনাহগুলো করেছিল, চোখের দ্বারাতে এই গুনাহগুলো করেছিল, কান দ্বারাতে এই গুনাহগুলো করেছিল। বান্দা তখন অসহায় হয়ে যাবে, বান্দা তখন নিরুপায় হয়ে যাবে, বান্দা তখন চিৎকার করে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব।